আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। একরাম করার কত লাভ। আজকে আমরা একরামের ফজিলত জানি না, এই কারণে আমরা একরাম করি না। একরামের ফজিলত হলো এরকম যে কিনো একটা মুসলমান ভাইয়ের হাত থেকে একটা লাঠি পড়ে গেছে, কিনো একটা মুরব্বীর হাত থেকে একটা লাঠি পড়ে গেছে, আর ওই লাঠিটা পড়ে যাওয়ার পরে একজন লোক চিন্তা করতেছে যে ওই লাঠিটা আমি তুলে দেব। দৌড়াতে খালি চিন্তা করতেছে এই লাঠিটা তুলে দেব। তুলে দেওয়ার আগেই অন্য আরেকজন এই লাঠিটা উঠায় ফেলছে। যে তারপরেও যে তার আমলনামাতে এই পরিমাণ সব দেওয়া হবে যে মসজিদে বসে 10 বৎসর এতেকাপ করলে যেই সব, এই সব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। এরকম সব হলো একরামের সব। এই কারণে ভাই বেশি বেশি সকলেই একরাম করার জন্য চেষ্টা করি। যে ভাই সাহাবী আজমাইন এরকম একরাম করছে যে এরকমভাবে যুদ্ধের ময়দানে দেখে একজন পড়ে রয়েছে, সে এরকম পানি নেওয়া যাইতেছে, পানি করে চিৎকার মারছে, তখন তার কাছে গেছে, যে উল্টো সামনে গেছে আরেকজন এরকমভাবে চিৎকার মারছে যে ভাই পানির দরকার, তখন ওই লোকটা বলতেছে আমার লাগবে না, ওর কাছে নিয়ে যাও। লয়ে গেছে ওর কাছে, লয়ে যাওয়ার পরে ওই লোকটা এরকমভাবে পানির পিপাসায় জীবন যাইতেছে, যে আরেকজন এরকম চিৎকার মারছে পানি বইলা, যে তার কাছে নিয়ে গেছে। যে তার কাছে 3 নাম্বার ব্যক্তির কাছে গেছে, গিয়ে দেখে যে ওই লোকটা এরকমভাবে মারা গেছে। তখন ওই লোকটা বলতে মারা গেছে, ওই লোকটার কাছ থেকে পানি আইনা 2 নাম্বার ব্যক্তিটার কাছে আইছে, সেও এরকম দেখে মারা গেছে। 3 নাম্বার ব্যক্তির কাছে গেছে, মারা গেছে। 2 নাম্বার ব্যক্তির কাছে আইছে, মারা গেছে। প্রথম 1 নাম্বার ব্যক্তির কেন আইছে, সেও আয়াতে এরকম দুনিয়াতে বিদায় হয়েছে। তারা এরকমভাবে একজন একজন করে মরণের কালে একরাম করতে করতে এরকম একজন একজন করে 3 জন এরকম শহীদ হয়ে গেছে। তারা তো ভাই মরণের কালে এরকম সাহাবী আজমাইন একরাম করে দেখায়ত হয়ে গেছে। আর আজকে এরকমভাবে আমি বাইচা থাকেও এরকম একরাম করতে পারতেছি না। এই কারণে ভাই মুসলমান ভাই এরকম একরাম করার জন্য চেষ্টা করা। আজকে তো দুনিয়ার মধ্যে কোনো একরাম নাই, আজকে তো হিংসি থেকে বড়া। আজকে তো এরকমভাবে সকলের সাথে হিংসামি করি, আজকে তো এরকম বায়ে সূত্রনামি করি, আজকে তো বায়ে এরকমভাবে কথা বলি না, আজকে তো এরকমভাবে পাশের বাড়ির সাথে এরকম লাইগা থাকি। কেন ভাই? আসেন এরকম নিজেকে নিজে পাল্টাই, নিজেকে নিজে এরকমভাবে ভালোভাবে তৈরি করি, নিজেকে নিজে এরকমভাবে চরিত্র এরকম পাল্টায় ফেলাই। কারণ দুনিয়ার মধ্যে আমার কি থাকবে? আমার তো একমাত্র ভালো ইতিহাস আর খারাপ ইতিহাসই থাকবে। আজকে যদি আমি এখন মারা যাই, ওখানেই তো আমাকে এরকম 3 টুকরা কাফনের কাপড় দিয়ে এরকম প্যাকেট করে ফেলবে। খালি কি প্যাকেট করবে এটা না, আমাকে তো এরকম মাথার মুঠিগুলি টানিয়ে টানিয়ে বাঁধবে, তারপরে এরকমভাবে মাঝখানেও একটা বাঁধ দিবে, যে এরকম পাওয়ের মুঠিগুলি টানিয়েও একটা বাঁধ দিবে, দেহেরে আমাকে এরকমভাবে যে অন্ধকার কবরের মধ্যে থয়ে আসবে। তাহলে ভাই আসেন আমরা এরকম পরিবর্তন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও এরকম পরিবর্তন হওয়ার জন্য তৌফিক দান করুক, সকলকে এরকম পরিবর্তন হওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন।